আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি মুরগির মাংস দিয়ে চামড়ি দিয়ে লাউ রান্না করেছি। এই যে দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য আমি রেসিপিটা সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন এখানে আমি মুরগির মাংস সাথে মুরগির চামড়ি নিয়েছি। আসলে চামড়ি দিলে এটা খেতে কিন্তু অনেক মজা হয়। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। এখানে পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা অবশ্যই আপনারা মুরগির মাংসর পরিমাণ অনুযায়ী দেবেন। লাউতে আসলে মসলাটা অল্প হলেই কিন্তু ভালো লাগে। আদা রসুন বাটাটা যখন নাড়তে চাড়তে একটা কাঁচা গন্ধ চলে যাবে সে পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এখন আর লবণ দিব। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেব। পরে লাগলে আমি আবার চেক করে দেব। এখানে মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করব। এই কারণে আমি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা দিলাম। সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আসলে যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব এখানে আসলে আমার সব মসলাই দিতে হবে। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। মাংসতে সব মসলা না হলে আসলে খেতে কিন্তু ভালো লাগে না। আমি এখানে জিরার গুঁড়া দিলাম। আপনারা বাটা জিরাও দিতে পারেন। দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে মসলাটা কষাতে হবে। মসলাটা আমরা যত ভালো কষাবো তরকারির স্বাদটা কিন্তু তত বাড়বে। যে পর্যায়ে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আসলে বুঝতে পারবো যে আমার মসলাটা কষানো হয়ে আসছে। এ পর্যায়ে মুরগির মাংস, চামড়ি নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। এটা আমি নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিব। এই যে ধরুন নাড়াচাড়া হলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা। আসলে লাউ তরকারিটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো খাওয়া। অনেক সময় একটু আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে ধরুন লাউ কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে মাংসটা কষা নিলে এ পর্যায়ে লাউটা দিয়ে আমি নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু পর ঢাকনাটা খুলেছি। এখন লাউ থেকে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। এই কারণে লাউটা দেওয়ার পর এখানে আমি আর কোনো পানি দিইনি। আগে এখানে আমি কষিয়ে নেব। কষানো হলে তখন আমি ঝোল দেব। নেড়েচেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ধরুন ঢাকনাটা খুলে এটা আমি সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। লাউটা দেখেন গলে কতটুকু হয়ে গেছে। আসলে লাউ গলে একবারে অল্প হয়ে যায়। কচি লাউ দিয়ে রান্না করলে খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। এখানে আমি গরম পানি দিলাম। খুব একটা পানি আমি বেশি দেওয়ার দরকার হবে না। কারণ আমার লাউটা কিন্তু কষানো সিদ্ধ হয়ে গেছে। লাউটা কচি লাউ যেহেতু অল্প পানি দিলেই চলবে। এই যে দেখুন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচের খেতে কিন্তু অনেক মজা হবে। এটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে আমি লবণটা অবশ্যই চেক করে দিয়েছি। আমার লবণটা একদম পারফেক্ট আছে এবং তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে।